সরকার বলছে তেলের পর্যাপ্ত মজুত আছে, অথচ ডিলারদের দাবি সরবরাহ কম। আর পাম্পগুলোতে গিয়ে দেখা যাচ্ছে অকটেন পেতে ক্রেতাদের লম্বা লাইন। তেল নিয়ে তেলেস্মাতি যেন কাটতেই চাচ্ছে না। আর এতেই প্রশ্ন উঠছে, তেলের দাম বৃদ্ধি আর অতিরিক্ত 20% সরবরাহ বৃদ্ধির ঘোষণার পরেও ঢাকায় অকটেনের জন্য এখনও কেন এত ভোগান্তি? তেলের এই সংকটের পেছনে ক্রেতা, বিক্রেতা এবং সরবরাহকারী তিনটি পক্ষের ভূমিকা আর দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। ইরান যুদ্ধের শুরু থেকেই যে প্যানিক পারচেস বা আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতা শুরু হয়েছিল, তা এখনও কাটেনি। অনেক গ্রাহক প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করে রাখছেন। অন্যদিকে অসাধু চক্রের মজুতদারি ও কালোবাজারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে দাবি সচেতন মহলের। রাজধানীর বিভিন্ন এলাকায় দিনে দুপুরে গাড়ি থেকে তেল নামিয়ে প্রতি লিটার 250 টাকা পর্যন্ত দামে বিক্রি হতে দেখা যাচ্ছে। প্রশাসন অভিযান চালিয়ে হাজার হাজার লিটার অবৈধ তেল উদ্ধার করলেও সংকটের তুলনায় তা অতি নগণ্য। আবার সংকটের আরেকটি বড় কারণ হলো ত্রুটিপূর্ণ সরবরাহ ব্যবস্থা। তথ্য বলছে, ঢাকা ও এর আশেপাশের পাম্পগুলো বাড়তি বরাদ্দ পেলেও ঢাকার বাইরের অনেক পাম্প এপ্রিলের শুরু থেকে 1 লিটার তেলও পায়নি। এতে করে সরবরাহ বৈষম্য প্রকট হয়েছে। মূলত সারা দেশে সব পাম্পে সমানভাবে তেল সরবরাহ না হওয়া এবং একযোগে পর্যাপ্ত বন্টন নিশ্চিত না করাই এই সংকটের প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অসাধু সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থার বৈষম্য দূর করা না গেলে তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও সাধারণ মানুষের ভোগান্তি এখনই শেষ হবার নয়। তোফায়েল আহমেদ, কালবেলা।